আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমাকে জান্নাত দেওয়ার জন্য, আমি সবে কদর দিয়েছিলাম তোমাকে জান্নাত দেওয়ার জন্য, আমি সবে বরাত দিয়েছিলাম তোমাকে জান্নাত দেওয়ার জন্য, আমি ইফতার, বেতের, তারাবি, ইআতেকাফ, আমি সাহারি দিয়েছিলাম তোমাকে জান্নাত দেওয়ার জন্য, আমি বৃহস্পতিবার রজনী দিয়েছিলাম তোমাকে মাফ করার জন্য, আমি আমার নবীর উপর 23 বছর কোরআন নাজিল করে দিয়ে কত আলেম, কত বুজুর্গ, কত ফকি, কত ইমানদার দিয়ে বুঝাইলাম আমি যেন তোমাকে জান্নাত দিতে চাই, আমি যেন তোমাকে মাফ করতে চাই। বান্দা বলো না, আমি আর কত ভাবে, আমি আর কেমনে বললে তুমি জান্নাত দিবা, আমি আর কেমনে বললে তুমি জান্নাত নিবা, বলো না রাব্বা। রমজান তো শেষ, হায়াত তো ফুরিয়ে আসছে, এখনো আল্লাহর কাছে মাফ চাইবেন না? এখনো চাইবেন না? আল্লাহ এতভাবে বুঝাইলো, এত কিছু দিল, তারপর আল্লাহর কাছে মাফ নিতে পারলেন না? সামান্যতম একটা বিদেশ, একটা চাকরি, একটা গাড়ি, একটা ব্যবসা আপনার আল্লাহ বলে দিল। আল্লাহর প্রতি কোনো অনুভূতি নাই? নাকি জীবনের একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আমি আমার মতো করে চলতে চাই, যে আমি আর ভালো হব না? তাহলে তুমি যেরকম ভাবে আল্লাহকে ধোঁকা দিচ্ছ, আল্লাহ কিন্তু হাসরের মাঠে তোমাকে তোমার মতোই ছেড়ে দিবে। একটা তেলাপিয়া মাছ, একটা পাঙ্গাস মাছকে যেরকম ভাবে বারবার উল্টাই ফাল্টাই, তো তোমাকেও আল্লাহ তাআলা তোমার গাল চামচ দিয়ে ধরবে, কষ্ট দিবে। এজন্য এখন থেকে ফিকির করো যেন নিজের জীবনকে পরিবর্তন করতে পারো।